সো হ্যালো গাইস, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছু কিছু ইউটিউবার দেখাইতেছে যে এটার নিচে একটা ঘর আছে। এই নদীর নিচে এই ঘরটা আছে নাকি এটা সত্যতা ব্যাখ্যা করব। এছাড়াও যদি থেকেও থাকে তাহলে তোমরা এই নদীর নিচে যে কিভাবে এই ঘরটার ভিতর ঢুকতে পারবা সেটিও দেখিয়ে দিব। আর শুক্রবার স্পেশাল আজকের ভিডিওতে থাকবে ইতিহাসের সেরা কিছু গ্লিচ অথবা বাগ বলতে পারেন, যেগুলো একজন ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে অবশ্যই আপনার জানা দরকার। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো গাইস। সো নাম্বার 1। তো দেখো নাম্বার 1 এর এই গ্লিচটি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম অবজারভেটরি সাইডে চলে আসতে হবে। আর হ্যাঁ, শুধু চলে আসলেই হবে না, অবশ্যই সাথে করে একটি মিনি লঞ্চ প্যাড নিয়ে আসবে। আর তারপরে তোমরা তো জানোই লঞ্চ প্যাড বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করতে হবে। এক পর্যায়ে দেখতে পারবে যে লঞ্চ প্যাডটা কিন্তু পড়ে গেছে। তো এখানে লঞ্চ প্যাডটা পড়ে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে ইউজ করতে হবে, আবার লিফট করতে হবে। তারপরে দেখতে পারবে যে তোমরা একটুখানি ভিতরে ঢুকে গেছো। তারপরে স্যান্টিনোটা ছেড়ে তোমাদেরকে বাইরে চলে আসতে হবে। আর এবার যখনই স্যান্টিনোতে ক্লিক করবা সাথে সাথে কিন্তু তুমি মরে যাবা। তোমার টিমমেটকে বলবা সাথে সাথে রিভাইভ দিয়ে দেওয়ার জন্য। আর এবার রিভাইভ পাওয়ার সাথে সাথে তুমি ফোনটাকে মিনিমাইজ করে ধরে রাখো যতক্ষণ পর্যন্ত না তুমি নিচে চলে আসতেছো। তো দেখো নিচে আসার পর তোমাদের সাথে ওভার 3টা বাগ শো হবে। ভাই প্রথম গ্লিচটা হবে তুমি যদি টায়ারের উপর অথবা কোনো উপর জায়গা থেকে লাফ দাও তাহলে দেখতে পারবে যে তুমি পানির উপর সাঁতরাইতেছো। তাও আবার তোমার ফ্রেন্ডরা সবাই দেখতে পারবে। ভাই এটা দেখার পর তোমার সবগুলা ফ্রেন্ড কিন্তু পাগল হয়ে যাবে। ভাই একবার দেখো না, মনে হইতাছে যেন আমি পানির উপর লাফাইতেছে, পানির উপর সাঁতার কাটতেছি। আমার সবগুলা ফ্রেন্ড কিন্তু এটা দেখতেছে। আর সেকেন্ড যে গ্লিচটি তোমাদের সাথে হবে সেটা হইতাছে তোমরা যদি কোনো প্রকার লুট ফেলো এখানে দেখতে পারবে যে লুটগুলা কিন্তু ভাসতেছে। আর ভাই লুটগুলা ভাসতেছে এটা দেখার পর তো তোমার ফ্রেন্ড পুরাই অবাক হয়ে যাবে, কারণ লুট কিন্তু ভাসানো যায় না ভাই। আর থার্ড যে গ্লিচটা তোমাদের সাথে হবে সেটা হইতাছে কাস্টম। ভাই এমো তোমার সবগুলা আনলিমিটেড হয়ে যাবে। তুমি উপর থেকে যে গানটা নিয়ে নামো না কেন সেটার কিন্তু এমো আনলিমিটেড হয়ে যাবে। এখানে তুমি যত ফায়ার করো কোনো প্রকার এমো কিন্তু শেষ হবেই না ভাই। তাহলে তো এই থমসন দিয়ে পুরো ম্যাচ খেলে ফেলা যাবে ভাই। অবশ্যই এটা একবার হলো তোমরা ট্রাই করে দেখবা ভাই। আবার থমসন দিয়ে পুরো ম্যাচ খেলার চিন্তা ভাবনা করেন, কারণ এই যে এমো গুলা দেখতেছেন না এগুলা দিয়ে এনিমি মারলে কিন্তু এনিমি মরবে না। আমি নিজে ট্রাই করে দেখছি ভাই, হাজার হাজার গুলি মারছি একটা এনিমিও মরে না। তো এমো যেহেতু আনলিমিটেড হয়ে গেছে আমি ভাবলাম যে গ্রেনেড আর গ্লুয়াল হয়তো আনলিমিটেড হয়ে যাবে কাস্টমের মতো, কিন্তু না ভাই। এখানে এমো আনলিমিটেড হলো, গ্রেনেড আর গ্লুয়াল কিন্তু আনলিমিটেড হয় নাই। আরেকটা কথা ভাই, আপনার কিন্তু এসপি আনলিমিটেড হয়ে যাবে, আপনাকে কোনো এনিমি মারতেই পারবে না। আর এখানে আপনি হাজার হাজার মেডি করলেও কিন্তু আপনার মেডির যে হিলটা আছে ওইটা কিন্তু বাড়বে না। আর হ্যাঁ, লঞ্চ প্যাডের যে গ্লিচগুলো দেখাবো এগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, কারণ শোনা যাইতেছে গেরিনা নাকি খুব শীঘ্রই লঞ্চ প্যাডের গ্লিচগুলো বন্ধ করে দিবে। তো এই প্রথম গ্লিচটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 2। তো দেখো নাম্বার 2 এর এই গ্লিচটি হালকা সেনসিটিভ, তার জন্য একটু আস্তে আস্তে এই গ্লিচটি করতে হবে। তো দেখো এই গ্লিচটি করার জন্য সর্বপ্রথম ওরিয়ন ক্যারেক্টার নিয়ে তোমাদেরকে চলে আসতে হবে। আর অবশ্যই তোমাদের ওরিয়নটাকে চার্জ করে নিতে হবে। দেখো আমি এখানে বনফায়ার জ্বালায় ওরিয়নটাকে চার্জ করে নিতেছি, তোমরা চাইলে অন্যভাবেও চার্জ করে নিতে পারো। তো এখানে চার্জ করা শেষে তোমাদেরকে